কিন্তু আমরা যেটা দেখেছি যে লক্ষ্মীর ভান্ডারের বেনিফিশিয়ারি খুঁজতে গিয়ে ভুড়ি ভুড়ি নারায়ণ খুঁজে পাওয়া যাচ্ছে। বিধবা ভাতা খুঁজতে গিয়ে হয় সধবা পাওয়া যাচ্ছে, নাহলে পুরুষও পাওয়া যাচ্ছে। বার্ধক্য ভাতা 25 বছরের নিচের বাচ্চাদের দিয়ে দেওয়া হয়েছে। তাই সরকারি আধিকারিক যারা আছেন তাদেরকে স্পষ্টভাবে আরো সচেতনভাবে থাকতে হবে যে এক্সিস্টিং প্রকল্পগুলির ডিডুপ্লিকেশন অর্থাৎ যাচাইকরণ সেই কাজ যেন সঠিকভাবে হয়। নতুন বেনিফিশিয়ারিদের মধ্যে যারা যোগ্য তারাই যেন যুক্ত হয়। একজনও অযোগ্য বেনিফিশিয়ারি আসা মানে একজন যোগ্যকে আপনারা বঞ্চিত করবেন। তাই এই সাবধানতা অবলম্বন করবেন। 15 বছরের সরকার চলেছে চুরির দর্শন নিয়ে। এই সরকার কিন্তু দুর্নীতিমুক্ত প্রশাসন চালানোর অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছে। আমরা যে যে কথা বলে মানুষের কাছে গিয়ে ভোট চেয়েছি তার অন্যথা হতে আমরা দেব না। নিচের স্তরে কোথাও যদি হয় এবং এ ধরনের খামতি যদি কোথাও দেখা যায় তাহলে কিন্তু দায়িত্বশীল সরকারি কর্মচারী, অফিসার এবং কি এমনকি জনপ্রতিনিধি তাদেরও রেসপন্সিবিলিটি ফিক্সড হবে। মনে রাখবেন, সরকারের আঁতুর কাটেনি এখনো, 1 মাস সবে পূর্ণ হয়েছে। বাচ্চাটা এখনো হাত পা ভালো করে ছুঁড়ছে না, কিন্তু যেদিন বাচ্চাটা হাত পা ভালো করে ছুঁড়বে সেদিন কিন্তু বাইচুং ভুটিয়ার মতোই কিক করবে। তাই সম্পৃক্তভাবে আমরা যারা রয়েছি, আমরা যারা মিলেমিশে সবাই মিলে কাজ করছি সরকারের সঙ্গে, তাদের জন্য হচ্ছে সতর্কীকরণ যে বেনিফিশিয়ারি বা উপভোক্তা কেন্দ্রিক প্রকল্পগুলিতে যেন যোগ্য উপভোক্তারাই পরিষেবা পায় সেটা আমাদের দেখতে হবে। এবং সরকারি কর্মচারীরাও এ ব্যাপারে রেসপন্সিবল হবেন। কারোর কথা শুনবেন না অযোগ্যদের নাম তোলার জন্য, কারোর কথা শুনবেন। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর এই বার্তা, চাপ মুক্ত হয়ে সৎভাবে কাজ করুন, আপনার চিন্তা করা কারণ নেই। কিন্তু চাপ নিয়ে অসৎভাবে কাজ করলে শাস্তির মুখে পড়তে হবে। এখন